আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। এটার রিলস আপলোড করার পরে আপনাদের সবারই একটাই কোয়েশ্চেন ছিল যে, "আপু এই 3D আউটলাইনারটা কী আসলে?" তো আমি ভাবলাম যে এটা নিয়ে একটা ছোট্ট করে ভিডিও তৈরি করে ফেলি আপনাদের জন্য। প্রথমেই বলে নেই এটা একটা 3D আউটলাইনার। এগুলো আপনারা যেকোনো রঙের দোকানেই পাবেন। আর 3D গ্লিটার বললেও অনেকে চিনে। এটা দিয়ে যখন আপনি কাজ করবেন তখন দেখতেও সুন্দর লাগে এবং একটু 3D লুক দেখায়। আমি এই গ্লিটারগুলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া থেকে নিয়েছি। ওখানে অনেকগুলো রঙের দোকান আছে। ওখান থেকে আপনারা যেকোনো দোকান থেকে নিতে পারবেন। এই গ্লিটারগুলো বিভিন্ন কালারের মধ্যে হয়। ব্ল্যাক, তারপর সিলভার, গোল্ডেন, ব্লু, পিঙ্ক। তো আমি ২-৩ টা কালারের মধ্যে নিয়েছিলাম এবং এখানে এই ছোট্ট কৌটাতে প্রতি কৌটাতে থাকে ২০ ml করে গ্লিটার। আর প্রত্যেকটার প্রাইস ছিল ৳৭০ করে। এটা এপ্লাই করার কিছুক্ষণ পরে দেখবেন শক্ত হয়ে গিয়েছে এবং এটা ওয়াশেবল। অনেকেই মনে করেন যে এটা দেওয়ার পরে উঠে যাবে কিনা। এটা কিন্তু সত্যিই ওয়াশেবল। সো টেনশনের কিছু নাই। এটা আপনারা যেকোনো ডিজাইনের মধ্যেই এপ্লাই করতে পারেন। জাস্ট কালার কম্বিনেশনটা ঠিক রেখে আপনারা যেকোনো ফুলের উপরে বা ফুলের চারদিকে আউটলাইনার হিসেবে ইউজ করতে পারেন। তখন ডিজাইনটা আরেকটু ফুটে উঠবে, দেখতেও ভালো লাগবে। এই যে এখানে আমি প্রথমেই পিঙ্ক কালারের যে আউটলাইনারটা দিয়ে আমি ফুলটার চারপাশে আউটলাইন করে নিয়েছি। তারপরে দিচ্ছি আমি যে সবুজ কালার একটা গ্লিটার ছিল ওটা দিয়েই মাঝখানে দিয়ে দিচ্ছি। প্রথমেই ভেবেছিলাম যে গোল্ডেন কালার দিব, কিন্তু পরে ভাবলাম যে গোল্ডেন কালার তো আমি একবার ইউজ করেছি, জাস্ট এখন সবুজ কালার দিয়ে দেখি কেমন লাগে। এজন্য সবুজ কালার দিয়ে জাস্ট এক্সপেরিমেন্ট করলাম। তো আমার এই ডিজাইনটা কেমন লেগেছে আপনাদের কাছে বলবেন কিন্তু অবশ্যই, এবং আশা করি আপনাদের যা জানার ছিল তা জানতে পেরেছেন আমার এই ভিডিওর মাধ্যমে। ও আরেকটা বিষয় কিন্তু বলতে ভুলে গেলাম। তো যাই হোক, ভুলে গিয়েছি যেহেতু আজকে আর না বললাম। আপনারা বলেন তো এটা আমি কিসে করেছি? শাড়িতে নাকি অন্য কোনো ড্রেস অথবা ফ্রকে? এটা আপনাদের জন্য কুইজ রইলো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং সাথে শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।